আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আশা করি আপনারা ভালো আছেন। নবম পে স্কেল নিয়ে কিছুটা আশার আলো দেখা যাচ্ছে। কারণ হলো 31শে ডিসেম্বর পে কমিশন তাদের আবার সেই সভা আয়োজন করতে যাচ্ছে। এই সভায় মেইন ফোকাস থাকবে যে গ্রেড সংখ্যা কয়টা হবে এবং সর্বনিম্ন বেতন এবং সর্বোচ্চ বেতন কত হবে। কারণ এখানে সিদ্ধান্তহীনতায় ভুগছে পে কমিশন। পে কমিশনের একটা গ্রুপ 20টা গ্রেড রাখার পক্ষে আছে। তারা হয়তো জানে না এই বেতন কাঠামোটা হবে সম্পূর্ণ বৈষম্যহীন। আরেকটা যে গ্রুপ আছে তারা চাচ্ছে 16টা গ্রেডে রাখার জন্য, আরেকটা গ্রুপ আছে তারা 14টা গ্রেডের জন্য রাখার জন্য। তাদের প্রত্যেকের নিজস্ব একটা মতামত আছে কেন কয়টা গ্রেড কেউ রাখতে চায়। 14টা গ্রেড যারা রাখতে চায় তারা বলে যে গ্রেড সংখ্যা যত কম হবে তত বেতন বৈষম্য কম হবে। তাদের একটা যুক্তি এখানে আছে। আবার যারা 16টা গ্রেড রাখতে চায় তারা বলে যে মূল ব্যালেন্সকে কেন্দ্র করে 16টা গ্রেড রাখতে চায়। আগামীকাল যে সভাটা হবে এই সভায় আশা করি একটা কনক্লুশনে তারা আসবে যে কিভাবে তারা একটা গ্রেডে নিয়ে আসবেন একটা ব্যালেন্স সম্পন্ন এবং সবার গ্রহণযোগ্য এবং বৈষম্যহীন, যেখানে বৈষম্য থাকবে না। এক থেকে যে এক গ্রেড থেকে যে কয়টা গ্রেড হবে সেই গ্রেডের বেতন বৈষম্য থাকবে না, অর্থাৎ সর্বনিম্ন বেতন কত ধরা হবে এবং সর্বোচ্চ কত ধরা হবে। যেমন আমরা বিভিন্ন গণমাধ্যমে জানতে পারছিলাম সর্বনিম্ন বেতন ধরা হবে 32,000 টাকা এবং সর্বোচ্চ ধরা হবে 1,28,000 টাকা। এটা একটা ব্যালেন্সিং ব্যাপার, এটা ব্যালেন্স করে এটা। কারণ যে তৃতীয় এবং চতুর্থ শ্রেণীর কর্মচারী যে 16,000 টাকা বা 18,000 টাকা বেতন পাচ্ছে সেই একটা জেলা থেকে আরেকটা জেলায় শহরে তার জীবনকে নির্বাহ করবে কিভাবে, যদি দুইটা বাচ্চা থাকে তার পড়াশোনা খরচ দিয়ে। এটা একটা কিন্তু ব্যাপার হয়ে দাঁড়িয়েছে, গুরুত্বপূর্ণ ব্যাপার। যে কারণে এই বেতন বৈষম্য এটাকে ঠিক করতে হবে নবম পে স্কেলের মাধ্যমে। এটাই হলো সুযোগ, এর আর বাইরে কোনো সুযোগ নাই এই যে বৈষম্যটাকে। কারণ বর্তমান বাংলাদেশ বৈষম্যহীনতায়, বৈষম্যকে মানে দূর করার জন্য 24 ঘটেছে। অতএব বৈষম্য থাকবে না, বৈষম্যহীন একটা বেতন কাঠামো হবে, এটাই জাতির প্রত্যাশা, সরকারি কর্মকর্তা কর্মচারীদের প্রত্যাশা। বৈষম্যহীন একটা বেতন কাঠামো হবে আমরা আশা করি। ভালো থাকবেন সবাই, আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আসসালামু আলাইকুম।